জন্য যারা এই প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের মধ্যে নেই, যারা সুখে থাকুন, ভালো থাকুন, নিশ্চয়ই ভালো থাকবেন। 1 মিনিট নীরবতা পালন শুরু হচ্ছে। দিচ্ছি। তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে সুতোর সঙ্গে মালার মতন গেঁথে আজকে উপস্থাপন করেছেন, খুব ভালো লেগেছে, সবাই আনন্দ পেয়েছে এবং সর্বোপরি আমাদের এই অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী সর্বাত্মকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, এটাও আমাদের একটা বিরাট গর্বের বিষয়। এক্ষেত্রে আপনাদেরও অনেক অবদান রয়েছে, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা মাদ্রাসার তরফে জ্ঞাপন করছি। আগামী দিন আপনাদের এই পরামর্শে, আপনাদেরই বিভিন্ন রকমের সহায়তায় আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি তো নাকি? আপনারা সবাই ভালো থাকুন। নতুন বছরের প্রতিটি দিন আপনাদের আনন্দের, সুখের, সমৃদ্ধির এবং সুস্বাস্থ্যের হোক। অনেকেই প্রবীণ মানুষ, তারা যাতে আগামী দিনগুলো ভালোভাবে, সুস্থভাবে, সুস্থ মন নিয়ে এগোতে পারে, সমাজের বিভিন্ন দিকে তাদের অবদান যাতে ছাপ রাখতে পারে, এই প্রত্যাশাও রাখছি। আমি মাদ্রাসার তরফে ছোট্ট একটু উপহার আপনাদের হাতে তুলে দিতে চাই। হ্যাঁ, চিনতে পারছেন? এখানে যোগদান করার আগে আপনার প্রাইমারিতে আমি ভোট করেছি প্রথম, তার 3 মাসের মাথায় সেই সঙ্গে দেখি, তাই মজ্জেম ভাইকে সামনে এগিয়ে আসতে বলবো। এত প্রয়াসকে 19 জানিয়ে সামান্য আর্থিক সহায়তা আপনাকে মাদ্রাসার তরফে। খুশি তো? আজকে প্রথম থেকে লাস্টে যে আমাদের কাঁকসারায় মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ এবং আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব আমাদেরকে যা আন্তরিকতার সহিত ভালোবাসা আমাদেরকে দিয়েছে, তা আমি অন্তর থেকে মূল্য দেওয়ার মতো যোগ্য আমি নই। তো আমরা খুবই আনন্দিত। একটা প্রাইজ সম্পর্কে 5 লাখ টাকা কেউ যদি দেয় আর একটা ট্রেনের দিতে মেডেল দেয়, তো 5 লাখ টাকার মূল্য নাই। ওই মেডেলটা, ট্রেনের মেডেলটা, ওটাই সব থেকে ধন্য। আমি সকলের প্রতি, শিক্ষক মণ্ডলী থেকে এবং প্রধান সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং আনন্দিত। থ্যাংক ইউ। এখানে আমাদের পরিসমাপ্তি হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দিদি পালে তুলে রে মাঝি হেলা করিস না, দিদি পালে তুলে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে রে নৌকা। আমি তারপরে কি হবে? জোরে যাবো বলি না, ব্যাস ঠিক আছে। তাহলে আমি
আমি ওই জায়গাটা করবো, তোমরা জায়গাটা করবে। ছেড়ে দে রে নৌকায় আমি, থ্যাংক ইউ, ছেড়ে দে রে নৌকায় আমি। আমার সাথে গাইতে হবে, ওখান থেকে গাইবে সবাই মিলে। দেখে পাল তুলে দে, মাঝি হেলা বলিস না, দেখে পাল তুলে দে, মাঝি হেলা বলিস না। ছেড়ে দে রে নৌকা, আমি যাবো মদিনা। ছেড়ে দে রে নৌকা, ছেড়ে দে রে নৌকা। যদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, যদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। আমি যাবো মদিনা। দিলে হাজার পানি আছলে মুক্তা ধর, দয়াল বলছিল তার সকা তার কিসের ভাবনা, দয়াল বলছিল তার সকা তার কিসের ভাবনা। আমার বিদায় মাঝে বাবা জয়নে মদিনা, আমার বিদায় মাঝে বাবা, আমার বিদায় মাঝে বাবা, আমার হৃদয় মাঝে বাবা নয়নে মদিনা। যদি পাল তুলে দে, বাড়ি হেলা করিস না, যদি পাল তুলে দে, বাড়ি হেলা করিস না। তুলে দে রে নৌকা, আমি যাবো মদিনা, তুলে দে রে নৌকা, আমি যাবো মদিনা। নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে বাবা নয় মদিনা। যদি পাল তুলে দে, বাড়ি হেলা করিস না, যদি পাল তুলে দে, বাড়ি হেলা করিস না। তুলে দে রে নৌকা, আরে তুলে দে রে নৌকা, আমি যাবো মদিনা। আমার তুলে দে রে নৌকা, তুলে দে রে নৌকা, আমি যাবো মদিনা। আল্লাহ নদীর ঘাটে চাষে বধু মিছাই করোয়া, ধীরে ধীরে মা কালদি কালদি বইছে বাহারে বা। আমাদের শিক্ষকরা, আমার শিক্ষক, আমাদের সবারই শিক্ষক শ্রী অভিজিৎ বসুর সুর করাই গান, এটা কিন্তু আমরা অনেকে জানি না। ধীরে ধীরে বাঁকা নদী বইছে ভালোবাস, আরে ধীরে ধীরে বাঁকা নদী বইছে ভালোবাস। তাই ঢেলেছি ঘি, আর চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। আর চালর তুলা লহকা খচা তুলে তুলি যায়, দেখি সবের বিবেচনা করে ঘরে খাবার। কালো জলে উচলা কালে উঠলো বনপাল, বাজ ছাড়া না পাল ছাড়া না পাই যে ভরসর। হে বধু বিচাই করোয়ার, ধীরে ধীরে বাঁকা নদীতে বারোবার। It's
এই স্কুলও আমাদের মাতৃভূমি,
এই স্কুলের অনেক স্মৃতি রয়ে একইভাবে কিন্তু পৃথিবী থেকে চলে যায়। সমস্ত এই শরীরের চিহ্নগুলো এখানেই পড়ে থাকে, পৃথিবীতেই থাকে। তাই জন্য লালন বলছেন, কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে চাচা চিহ্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে চাচা চিহ্ন বলে। লোকে কয় লালন কি জাত সাবে সাবে গঙ্গায় গেলে গঙ্গার জল হয়, আর কুয়োয় গেলে কুয়োর জল পায়। গঙ্গায় গেলে গঙ্গার জল হয়, আর পুকুরের জলকে পুকুরের জল পরে বলে সেটা তো ভিন্ন পরে বলে সে জল ভিন্ন নয়, পাত্র ভিন্ন অনুসারে আজ পাত্র ভিন্ন অনুসারে আজ পাত্র ভিন্ন অনুসারে। সব লোকে কয় লালন কি জাত সাবে সাবে, সব লোকে কয় লালন কি জাত সাবে সাবে। লালন বলে জাতের পীর, লালন বলে জাতের পীর। দেখলাম না এই জগতে, আজ দেখলাম না এই জগতে। সব লোকে কয় লালন কি জাত সাবে সাবে, সব লোকে কয় লালন কি জাত সাবে সাবে। বিভিন্ন বাদ্যযন্ত্রে তার একটা অদম্য ইচ্ছে দেখা গেছে। 1-2 বছর বয়সে তার বাজনার হাত দেখে ঠিক করেছিলেন যে না, ওকে তবলাটাই শেখানো হবে। তাই জাকির হোসেন নিজেকে গড়ে তুলেছিলেন এবং খুব অল্প বয়সে তোমার বেল ও দাদুরে, দেখলে কেমন তুমি খেল ও দাদুরে, দেখলে কেমন তুমি খেল। প্রয়াত আর.ডি. বর্মন তিনিও মারা গেছেন। শাহ আব্দুল করিম, যিনি ব্রিটিশ আমলে, ব্রিটিশরা যখন, তোমরা ছেলেরা ছাত্ররা এগুলো করেছো, ব্রিটিশরা কি করেছিল, হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়কে আলাদা করবার জন্য বন্দুকের গুলিতে যে গরু এবং শুয়োরের চর্বি ভরে ব্যবহার করে তার প্রতিবাদে ভারতবর্ষ তখন তথা পাকিস্তান বলেছিল না, গোটা সমগ্র ভারতবর্ষ গর্জে উঠেছিল। তখন তিনি আগে কি সুন্দর আগে কি সুন্দর বসা যখন হইতো গাজের গানে আইতো, বসা যখন হইতো গাজের গানে আইতো, রঙে রঙে গাইতো আমরা যাইতাম। বসা গানে বসা যখন হইতো
গাজের গান আইতো রঙে ঠকে খাইতো আমরা যাইতাম পলকের শাড়ি গাহার আনন্দের তুফান পলকের শাড়ি গাহার আনন্দের তুফান এইসব গাইয়া নাও দৌড়াইতাম ভাজে এইসব গাইয়া নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ভাষাগার হইতো গাজের গান আইতো রঙে ঢাকে গাইতো আনন্দ পাইতাম কে হবে প্রেম বাহার কে বা মিনিস্টার কে হবে প্রেম বাহার কে বা মিনিস্টার এইসব আমরা কি নাম জানিতাম ভাইরে আমরা কি এইসব নাম জানিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম করিতে ভাবনা সেদিন আর পাবো না করিতে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম আমরা করিতে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম ঠিক হতে দিন আসে করিতে জনবাসে দিন হবে মিহির আশেপাশে করিতে নহে তোর পথে যাইতাম করিতে নহে তোর পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান ইন্ডিয়া বাংলা গান জারি গাইতাম মিলিয়া বাংলা গান জারি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 এইবারে ঢোলে রয়েছেন খোকন হালদার, দেবব্রত বিশ্বাস কিবোর্ড এবং গিটারে নবারুণ। যারা আমরা তখন গান করছিলাম আমাদের পরিচয়টাও একটু দিয়ে দিই। সুমনা ত্রিবেদী, আমি অঙ্কিতা চক্রবর্তী এবং আমাদের নাইয়ার শিক্ষক, ওনার নাম যদিও বলা হয়েছে একবার, অনুপ চক্রবর্তী। হ্যাঁ, বাবুদা বলে সকলে চেনেন, যারা চেনেন। চলে যাচ্ছি আমাদের বাঁকুড়ার ঝুমুর গানে।
আমাদের শেষ গানের আগে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমাদের সকলের প্রিয় মাস্টারমশাই। তোমাদের এই যে প্রতিষ্ঠান এত সুন্দরভাবে আজকের মানে এই কদিন ধরে তো অনুষ্ঠান হচ্ছে, আগামীকালও শুনলাম খুব সুন্দর অনুষ্ঠান রয়েছে। এই সব কিছু উনি এবং স্কুলের বাকি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রত্যেকের সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই যে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আশা করি সকলে ভালো লাগছে, ভালো লাগবে। এবং আজকে বছরের শেষ দিন, কাল থেকে নতুন বছর শুরু। আমরা নাইয়ার পক্ষ থেকে এটাই তোমাদের জন্য প্রার্থনা করব, বাচ্চারা নতুন বছর, প্রত্যেকটা বছর, জীবনের প্রতিটা বছর খুব সুন্দরভাবে কাটাও, স্কুলের নাম উজ্জ্বল করো, সকলে ভালো থাকবে, আনন্দে থাকবে এবং ভালো করে অবশ্যই পড়াশোনা করতে হবে, তাই তো? অনুষ্ঠান এগুলো থাকবেই, তার সঙ্গে কিন্তু পড়াশোনাটাও রয়েছে, ওটাই আসল জীবনে এখন। তার জন্য ম্যাডামকে ধন্যবাদ। তিনি ভগবানগুলো বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, এটাই পরিচয়। আর তোমাদের ভালো লাগলো তো? ঠিক আছে। হ্যালো, এখান থেকে তোমাদের ছোট্ট বন্ধু এক ধরনের গানের কথা বলেছে, কিন্তু সেই গান আমাদের জানা নেই, তাই আপাতত এইটা দিয়ে শেষ করছি। একটা আনন্দের গান দিয়ে আমরা শেষ করছি। শেষেও আনন্দ হবে, সবাই মিলে আমরা হই হুল্লোড় করে স্কুলের আজকের এই অনুষ্ঠানের সুবর্ণ জয়ন্তী বর্ষের এই অনুষ্ঠান আমরা শেষ করব। যেমন ঢাকা জেতার কাঠি নাই, তোর ছাড়া আমার মনটা যে তাই, ভাবুক না যা খুশি সবাই, চল ফাগুনি পূর্ণিমা রাতে। জানা ছিল গানটা? হ্যাঁ, কি হবে পরে কথাটা? পালায়ে যাই, সাবাস। তবে স্কুল কিন্তু পালিও না, ঠিক আছে? স্কুলের শেষ হবে, পড়াশোনা তারপরে পালাবে। চল পালায়ে যাই, ফাগুনি পূর্ণিমা রাতে পালায়ে যাই, ফাগুনি পূর্ণিমা রাতে পালায়ে যাই, দূর দেশে যাবো রে
পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। তোর দুটি যেন পাতলা নদী ধরেছে আমায় পাবো তোর আমি দুটি যেন পাতলা নদী আমায় করেছে পাবো তোর সকল না পেলে সারাটা দিন কেমন আঞ্চান আঞ্চান করে আমার আঞ্চান আঞ্চান করে বন্ধ চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আমরা তো পালাবো, সবাই পালাবে, আবার বাড়ি যেতে হবে, তবে শেষ কথা এই আশা করে আপনাদের প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। আমাদের ভেতরে বাহিরে অন্তরে থাকবেন অনুপ চক্রবর্তী বাবুদা এবং তার দল নাইয়া। অনেক ধন্যবাদ 50 বছরের এই উৎসবে, সুবর্ণ জয়ন্তী উৎসবে তাদের উপস্থিতি এক আলাদা সংযোজন, এক আলাদা মাত্রা। আমাদের তরফ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। সাইবার ক্রাইমের অনুষ্ঠান রয়েছে কাল দুপুর 1টায়, রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান নাটক, একটি একাঙ্কিকা, আবার রয়েছে কিছু বিশেষ ব্যক্তির উপস্থিতিতে আধুনিক এবং রবীন্দ্রসঙ্গীতের পরিবেশন, আর রয়েছে শেষে মজিদ আলী মণ্ডল এবং তার সম্প্রদায়ের পরিবেশিত নাটক। সেই সঙ্গে আরও একটি ঘোষণা যে কালকে রয়েছে ক্যারাটে প্রদর্শনী। ক্যারাটে প্রদর্শনী আমরা দেখার জন্য উন্মুখ হয়ে থাকবো। আমরা সবাই কাল শেষ দিন চেটে পুটে এই আনন্দ ভোগ করে নেব, উপভোগ করে নেব। আমরা থাকবো তো? আমরা থাকছি, 100 বার আমরা থাকছি। সকলকে অভিনন্দন এবং আগামীকাল নতুন বছর, তার শুভেচ্ছা অগ্রিম জানালাম। স্যার কিছু বলবেন আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য? আজকে আমরা এখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। উপস্থিত দর্শক কুলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য। যারা সাউন্ড সিস্টেমে ছিলেন, প্যান্ডেল, সব তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আমার ম্যানেজমেন্টে যারা রয়েছে, অসংখ্য ছাত্রছাত্রী, প্রত্যেককে আবেদন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে প্রত্যেকে বাড়ি ফিরবে, যাতে কোনো রকম সমস্যা না হয়। কারোর কোনো সমস্যা থাকলে আমার অফিসে যোগাযোগ করে তারপরে বাড়ি যাবে। দলগতভাবে বাড়ি যাবে, একাই বাড়ি যাবে না, এটা বলা থাকছে। দলগতভাবে বাড়ি যাবে, একাই বাড়ি যাবে না। এটি যেমন। আর আগামী কাল 2025 বর্ষের প্রথম দিন, নববর্ষের প্রত্যেককে শুভেচ্ছা রইল মাদ্রাসা কর্তৃপক্ষের তরফে। এবং কালকে অসংখ্য খুব ভালো ভালো প্রোগ্রাম রয়েছে মায়েদের, বোনেদের এবং আমার ছাত্রছাত্রী অভিভাবকদের বলবো আপনারা 12টার মধ্যে আসবেন। রান্না বান্না সেরে আপনাদের মনজ্ঞ, আপনাদের উপভোগ্য সেই সমস্ত প্রোগ্রাম এবং চমক অনেক কিছু রয়েছে, আপনারা এলে সেগুলো উপভোগ করতে পারবেন। আন্তরিক শুভেচ্ছা রইল। এখানেই অনুষ্ঠানের আজকে সমাপ্তি ঘোষণা করছি।